দিলীপ ঘোষ হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিজেপি লিডার, সবচেয়ে সাকসেসফুল বিজেপি লিডার হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে মাত্র 2টা এমপি ছিল বিজেপির, দিলীপ ঘোষ সভাপতি হয়ে 18টা এমপি বানিয়েছিল, আর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও হয়েছিল দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ এখন মিডিয়াকে বলছে, আমি বিজেপির কোনো নেতাই না, আমি তো সাধারণ একজন কার্যকর্তা। নেতা হয়েছে যারা, তারা মোদির কাছে গিয়েছে, আমি আর কে যে বাংলায় মোদি এসেছে আর আমি মোদির কাছে যাব। আলিপুরদুয়ারে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির অনেক বড় মিটিং ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দৌড়িয়ে গিয়েছে, সেখানে কিন্তু দিলীপ ঘোষ যায় নাই। সাংবাদিক দিলীপ ঘোষকে বলছে, দাদা কি হইলো যে মোদি আসলো আর আপনি সেখানে গেলেন না? দিলীপ বলছিল, আমি তো আর কোনো নেতা না, আর আমাকে ইনভাইটও করে নাই, আসলে ওনার যাওয়ার ইচ্ছা নাই। ওনাকে কি জন্য দাওয়াত দিতে হবে? আমার বাড়িতে বিয়ে আর আমাকে দিতে হবে দাওয়াত, এটা কথা হইলো নাকি? আর মোদি আসার 3 দিন পরে আসলো কলকাতাতে অমিত শাহ। অমিত শাহর সাথেও দেখা করতে গেল না বিজেপির এত বড় নেতা দিলীপ ঘোষ। কলকাতায় এসেছে অমিত শাহ। অমিত শাহ কত বড় একটা ন্যাশনাল লিডার সবাই জানে, বিজেপির সবাই গিয়েছে, কিন্তু দিলীপ দা গেল না কেন? কি হয়েছে দিলীপ দার? কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্যিক সভাপতি সুকান্ত মজুমদারকে সাংবাদিক বলছে, দাদা আপনি বলুন তো কি হয়েছে দিলীপ দার? দিলীপ দা মোদির কাছেও যাচ্ছে না, অমিত শাহর কাছেও যাচ্ছে না। সুকান্ত দা বলছে, আমার কিচ্ছু বলার নাই, এখানে আমি কিচ্ছুই বলতে পারবো না। একদম চুপ হয়ে গেলেন সুকান্ত মজুমদার, কিচ্ছু বললো না। বিজেপির লিডাররা যেখানে কোনো কথা নাই সেইখানেও কথা বের করে 5-10টা বলে, কিন্তু দিলীপ দার ক্ষেত্রে বিজেপির সভাপতি একটা কথাও খুঁজে পেল না। ঘটনাটা কি তাহলে? মাসখানিক আগে মমতা ব্যানার্জি ইনঅগ্রেশন করেছিল জগন্নাথ মন্দির বানিয়েছে মমতা ব্যানার্জি বিজেপিকে হারানোর জন্য। এই যে মোদি মন্দিরের রাজনীতি করে, তাই মমতাও বানিয়েছে একটা, সেইখানে গিয়েছে দিলীপ ঘোষ। বিজেপির লোকেরা মমতার নামই শুনতে পারে না, মমতা যে কাজটাই করে বিজেপির লোকেরা বলে একদম খারাপ করেছে, কিন্তু দিলীপ ঘোষ সেখানে গিয়ে বলছে মমতাকে, আপনি যে কাজটা করেছেন একদম অনেক বড় কাজ করেছেন। বিজেপির লোকেরা মমতাকে দোষারোপ করে আসছিল যে সরকারি টাকা দিয়ে বানিয়েছে মন্দির। সেই মমতার পাশে গিয়ে দিলীপ ঘোষ দেখেন কত মধুর গল্প আরম্ভ করছে, কত খুশি, বাপরে খুশিতে একদম গুলগুলা। তার মানে বিজেপির এই প্রাক্তন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আর মোদির সাথে নাই, মমতার সাথে এসে গিয়েছে। কেন, কি জন্য মোদিকে ছেড়ে দিল দিলীপ ঘোষ? আর যদি ছাড়লো তাহলে 2026-এ যে বিধানসভা ইলেকশন রয়েছে সেইখানে মোদির অবস্থা কি হবে সেই কথাগুলো বলছি। দিলীপ ঘোষ 2019-এ মেদিনীপুর থেকে হয়েছিল এমপি, কিন্তু সেই মেদিনীপুর থেকে সরিয়ে 2024-এ দিয়েছিল বর্ধমান দুর্গাপুর সিটের মধ্যে, যেটা ছিল একটা টাফ সিট। নিজের এমপি সিট থেকে সরিয়ে সেইখানে দিয়েছিল দিলীপকে, যেখানে বিজেপির ভোট ছিল না, আর দিলীপ হেরে যায়। এখন আর উনি এমপি না, ওনাকে সভাপতি থেকেও সরিয়ে দেওয়া হইলো আর এমপি থেকেও হারিয়ে দেওয়া হইলো। তাহলে উনি আর এখন বিজেপিতে কোন আশায় থাকবে? মোদির সাথে ওনার আর কিসের প্রীতি থাকবে? বাবুল সুপ্রিয় কি জন্য বিজেপি ছেড়ে দিয়েছিল? বাবুল সুপ্রিয়কে একটা মিনিস্ট্রি দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কেড়ে নিয়েছিল নরেন্দ্র মোদি, তাই আর মোদির সাথে থাকলো না, টিএমসিতে এসে গেল বাবুল সুপ্রিয়। তেমনি দিলীপ ঘোষ কাজ করলো। আর বেঙ্গলে দিলীপ ঘোষকে ছাড়া জিতবে বিজেপি? হ্যাঁ, অত সহজ? সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পরে কি হয়েছে? 12টা সিট করেছে, আগে ছিল 18টা যখন দিলীপ ছিল, কমে গিয়েছে, এমনি কমতে থাকবে। আর বিজেপির অবস্থা না, একদম চা বিক্রি করতে হবে মোদির। আবার বাবুল সুপ্রিয়কে হারিয়ে বিজেপির কতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে ডাবল ক্ষতি করবে দিলীপ ঘোষ। আর এই যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যে লাফাচ্ছে বাংলায় সরকার গঠন করবে, সেটা না একদম মানুষ ধুয়ে দিবে।